আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক অপেক্ষা করার পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর টেট টুর যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে 14ই মার্চ 2024 সালে এবং অনলাইন আবেদন শেষ হবে 5 এপ্রিল 2024 সালে। এখানে অনলাইনে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের মাধ্যমে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে আবেদন করতে বয়সসীমা কত লাগবে, সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডেকোরেটর এবং পেইন্টার, এই সকল পেশায় আপনারা এই যে সেনাবাহিনীর টেট টুর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য বয়স লাগবে 9 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে, 17 হাতে 20 বছরের মধ্যে হতে হবে এবং এফিডোপিট গ্রহণযোগ্য নয়। বয়সের ক্ষেত্রে কোনো এফিডোপিট গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 1 বছর শিথিলযোগ্য করা হবে। এরপর আপনাদের শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ হলেই এখানে আবেদন করতে পারবেন। এবং পেইন্টার এবং ডেকোরেটর পদে আবেদন করার জন্য আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এই পেইন্টার আর ডেকোরেটর পদ বাদে যতগুলো পদ আছে এখানে আপনি যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন। এরপর এখানে পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ, কুক পেশায় যোগদানের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই রান্নায় পারদর্শী হতে হবে এবং টেইলার পেশার যোগ্যতা প্রার্থীগণকে অবশ্যই সেলাইয়ের উপর ন্যূনতম 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। এরপর পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীগণের ক্ষেত্রে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে এবং ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, ব্রাঞ্চ ব্যান্ড, ক্যারেনিট, ব্যাক পাইন, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী হতে হবে এবং এই সকল যদি পারদর্শী হয় তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আপনাদের সকল পেশার জন্য শারীরিক যোগ্যতা, এখানে আপনাদের পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 1.65 মিটার বা 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার বা 5 ফুট 1 ইঞ্চি। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 1.52 মিটার বা 5 ফুট। এখানে আপনাদের ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি বা 110 পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি বা 104 পাউন্ড। এখানে আপনাদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার বা 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার বা 32 ইঞ্চি। মানে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার বা 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় মানে যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার 0.76 মিটার বা 30 ইঞ্চি হতে হবে। মানে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনাদের বুকের মাপ 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে জাতীয়তা বাংলাদেশের নাগরিক পুরুষ ও মহিলা হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা বিচ্ছেদপ্রাপ্ত নয়। এরপর সাঁতার জানা অত্যাবশ্যকীয়, ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের ভিতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং অনলাইনে আবেদন সম্পর্কে আমি ভিডিও তৈরি করব। 14 মার্চ সকালে আপনি অনলাইনে আবেদন সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে 300 টাকা এবং এখানে আপনাদের নির্বাচন পদ্ধতি। এখানে আপনাদের অনলাইনে আবেদন করার পর মাঠে যেভাবে নির্বাচন করা হবে, স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে, তারপর শারীরিক পরীক্ষা নেওয়া হবে, এরপর লিখিত পরীক্ষা নেওয়া হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এবং ভাইবা পরীক্ষা নেওয়া হবে। এভাবেই কিন্তু আপনাদেরকে এই মাঠে নির্বাচন করা হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আপনি যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।